বিডিআর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে গণজমায়েত। সেখানে আছেন সহকর্মী মোহাইমিনুল খান অপু, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। অপু, সেখানে যারা রয়েছেন তাদের দাবি কি, তারা কি বলছেন, বিস্তারিত জানতে চাই আপনার কাছে। তাদের পরিবার স্বজন যারা রয়েছেন তারা কিন্তু শহীদ মিনার সকাল ৯টা থেকে তারা এখানে গণজামায়াত শুরু করেন এবং তাদের পরিবারের পক্ষ থেকে যে দাবিগুলো তোলা হচ্ছে যে নিরাপদ বিডিআর সদস্যদের মুক্তি এবং বিনা দোষে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে পুনর্বহালের তারা কিন্তু দাবি করছেন এই কেন্দ্রীয় শহীদ মিনারে। এখান থেকে এই তাদের দাবিকে সমর্থন জানিয়েছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রয়েছে, সেই সকল সিনিয়র নেতৃবৃন্দ কিন্তু এই গণজামায়াতে রয়েছেন। তারা যেটি বলছেন যে কালকে কোর্টে তাদের শুনানি রয়েছে, সেই শুনানিতে যে সকল বিডিআর সদস্যরা নির্দোষ সদস্য রয়েছে তাদেরকে কিন্তু মুক্তির দাবিটি কিন্তু তারা করছেন। অনেক বিডিআর সদস্য সন্তান স্ত্রী তারাও কিন্তু এখানে এসেছেন। সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তারা হুঁশিয়ারি দিয়ে যেটি বলছেন যে তাদের মুক্তি না দেওয়া পর্যন্ত তারা এই কেন্দ্রীয় শহীদ মিনারেই কিন্তু অবস্থান করবেন। সকাল থেকেই কিন্তু এই সকল বক্তারা এখানে বক্তব্য দিচ্ছেন, তারা কিন্তু বারবার উচ্চারণ করছেন। পাশাপাশি তারা অভিযোগ করে বলছে যে ভারতের ষড়যন্ত্রে এই বিডিআর হত্যাকাণ্ড অনুষ্ঠিত হয় এবং ভারতের সাথে পরবর্তীতে সম্পর্কগুলো রয়েছে সেগুলো তারা তাদের চোখে রেখে কথা বলতে যাচ্ছেন, ভারতকে ছাড় দিতে চাচ্ছেন না। সেই হুঁশিয়ারিগুলোই কিন্তু তাদের পরিবার এবং বৈষম্য বিরোধী ছাত্র নেতা যারা রয়েছেন তারা কিন্তু এগুলো এই সমাবেশ থেকে গণজামায়াত থেকে বলছেন। এই সমাবেশ যেটি জানেন যে আগামীকাল কোর্টে এই বিডিআর হত্যাকাণ্ডের যা শুনানি রয়েছে সেই শুনানি তাদের মুক্তি দাবি করছেন। রাজধানী শহীদ মিনার থেকে এই ছিল সবশেষ খবর। জি অপু, আপনাকে ধন্যবাদ।